আগামীকাল ঈদ, তাই শেষ দিন সকালে কমলাপুর স্টেশনেও ছিল বাড়িমুখী মানুষের ঢল। দুটি ট্রেন বাদে বাকি প্রায় সব ট্রেনই প্ল্যাটফর্ম ছেড়েছে সময়ে, যদিও তথ্য কেন্দ্র থেকে সঠিক তথ্য না পাওয়ার অভিযোগ ছিল যাত্রীদের মাঝে। না, আমরা টিকিট পাইনি, বাড়িতে তো যাওয়া লাগবে। এখন কি করে, কষ্ট করে যাইতে হবে, তো টিকিট পাই না, স্ট্যান্ড টিকিটে যাওয়া। টিকিট ছাড়া মাত্র দুই সেকেন্ডের মধ্যে শেষ, টিকিট পাওয়া যায় না। টিকিট ঈদ যাত্রা যে কোনো মূল্যেই যেতে হবে বাড়ি। ঈদের এই সময়টাতে মানুষের চিরচেনায় ভিড়ভাট্টা, ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা। স্ট্যান্ডিং টিকিট কিংবা বিনা টিকিটের যাত্রীর দৌরাত্ম্য ছিল যাত্রার শেষ দিনও। যাত্রার বিড়ম্বনা মেনে নিলেও শেষ দিনে যাত্রী ভোগান্তি ছিল কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসে। পর্যটক এক্সপ্রেস ভোর 6:15-তে কমলাপুর ছাড়ার কথা থাকতেও বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার কারণে প্ল্যাটফর্মে সে ট্রেন এসেছে সকাল 10টার উপর। সময় মতো সঠিক তথ্য না মেলায় অনিশ্চয়তার এ যাত্রায় পরিবার পরিজন নিয়ে রাজধানী ছাড়ার আগে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে এ ট্রেনের যাত্রীদের। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। ঈদের সময় একটু তো ভিড়াভিড়ি থাকেই, এটা তো মেনে নিতেই হয়। সকাল 6:15-তে ট্রেন ছাড়বে, সেই উদ্দেশ্যে শরীয়তপুর থেকে রাত 3টা বাজে আমরা বের হয়েছি। আদৌ কয়টায় ছাড়বে ওনারা যে সম্ভাব্য টাইম বলতেছে 9:40-এ, সেটা আদৌ কি হবে আমরা আসলে অনিশ্চিতের মধ্যেই আছি অনেকটা। আমার ফ্যামিলি, আমার রিলেটিভের ফ্যামিলি মিলে আমার টিমে 20 জন আমরা যাত্রী আছি, যারা অনেকটাই আসলে ভোগান্তিতে পড়েছি। যাত্রী সেবায় অতিরিক্ত 44টি কোচ নিয়ে 10টি বিশেষ ট্রেন চলেছে এবার। তবে যে পরিমাণ যাত্রী চাপ তা সামলানোটাও চ্যালেঞ্জ হয়েছে রেলের জন্য। আমাদের সর্বোচ্চ এফোর্ট ছিল যে যাতে বিনা টিকিটে যাত্রী প্রবেশ না করতে পারে, কিভাবে ভিড় এড়ানো যায়। পর্যায়ক্রমে আসলে ভিড়টা বেশি লক্ষণীয়। উদ্ধার কাজ শেষ হয়েছে গভীর রাতে আর কি, শেষ রাতের দিকে এনে যাত্রীদের এভরি রেসপেক্টে যাতে আমরা একটা মেসেজ দিয়ে মিনিমাম বলতে পারি ট্রেনটা এ পর্বে একটু হয়তো আমাদের একটু ভুল ছিল আর কি। ঈদের দিন শোলাকিয়ার ঈদ জামাতে যেতে কমলাপুর থেকে ছাড়বে বিশেষ ট্রেন। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।